নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে যুগের পর যুগ এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানিয়ে রাখা হয়েছিল। এখানে একজন গডফাদার ছিলেন, যিনি আমাদের পূর্বসূরি জামায়াতের আমির গোলাম আজমের নাম ধরে লিখেছিলেন প্রবেশ নিষিদ্ধ। এরপরে ডিসিএসপির উপস্থিতিতে এক সভায় দম্ভ করে বলেছিলেন, আমার নামে অগ্রিম হত্যা মামলা দায়ের করে রাখেন, আমি গোলাম আজমকে হত্যা করতে চাই। যে ভাই নিষিদ্ধ করেছিলেন আজ তিনি কোথায়? সেই গডফাদার কোথায়? অহংকার ভালো জিনিস নয়, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, দাম্ভিকতা ভালো নয়, এর পরিণতি দুনিয়াতেই ভোগ করতে হয়। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়, গর্ব অহংকার করতে নাই। শুক্রবার সকাল 11টায় ফতুল্লার ইসরাইল ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের ইসলামী আমির আব্দুল জব্বারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমির মাওলানা মহিউদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমির মহিনুল হক সরকার প্রমুখ। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, এই দেশ আমাদের, এখানে কে কোন ধর্মের সেটা বড় কথা নয়। দেশটা ফুলের বাগান, ফুল বাগানে এক প্রকার গাছ দিয়ে সাজানো হয় না, বিভিন্ন প্রকার গাছ থাকে। তেমনি আমাদের এই দেশেও বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী, আমরা সব ধর্মের মানুষকে সম্মান করি। এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছুই থাকবে না। 54 বছর জনগণ দেখেছে কে কি করেছে। আমরা মানুষকে সম্মান ও ভালোবাসতে চাই। আমরা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমরা অহিংসার বাংলাদেশ দেখতে চাই, যে দেশে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা পাহারা দিতে হবে না। বাংলাদেশটা একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী। অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি এই দেশের একজন গর্বিত নাগরিক। বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার। পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, 5 আগস্ট তারা পালিয়ে গেলেও এখন ভারতে বসে উস্কানি দিচ্ছে। এমন উস্কানি গত 2 দিন আগেও দিয়েছিল। জুলাই আগস্টের আন্দোলনে আহত মানুষগুলো যখন হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে তখন তারা উস্কানি দিচ্ছে। এই উস্কানির ফলে দেশে যা কিছু হচ্ছে তার দায় তাকেই নিতে হবে। নারায়ণগঞ্জ বিএনপির সমালোচনা করে বলেন, আমরা কোনো চাঁদাবাজি চাই না। যারা এইগুলোর সাথে জড়িত আছেন তারা চাঁদাবাজি ছেড়ে দেন, নয়তো শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে, আহতরা কষ্ট পাবে। মানুষকে স্বস্তিতে বাঁচতে দিন। যদি চাঁদাবাজি, দখলবাজি না ছাড়েন তাহলে দেখবে আমাদের তরুণরা আবার লড়াই করবে। জামায়াত ইসলামী আমির বলেন, আমরা যুবকদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা মানবিক বাংলাদেশ করতে চাই, যেখানে আমার মা বোনেরা ঘরে বাইরে নিরাপত্তা পাবে, মর্যাদা পাবে। এবং একটা বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াতে পারে না। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।